তুমি কিভাবে মাংস ভাগ করছো? আমার ভাগে তো একটাও মেটে পড়েনি। তাহলে আর দুটো ছাগল নিয়ে আয়, কাট দিয়ে বাড়ি নিয়ে যা। কেন নিয়ে আসবো? তুমি কটা ছাগল নিচ্ছো? আরে খেবি বোঝে না সোজে না, 5 দিন সময় আছে। তুমি জানো আজ হলুদ শেষ হয়ে গেল, কালকে তেল শেষ হয়ে যাবে, পরশু পেঁয়াজ শেষ হয়ে যাবে। এক প্লেট সময় দে। সময় নাই। তাহলে এবার খাবো কি? ওই এক কাজ করো, লুডুস নিয়ে যাও। ছাগলটা কি সুন্দর রে, কুরবানি দেওয়ারই উপযুক্ত। না গো, তোমাকে বললাম আমি 20,000 টাকা নিয়ে 1 টাকাও দিতে পারবো না। নিতে হলে নাহলে চুপচাপ চলে যাও। কুরবানি দিতে পারবা না মানে? কাল রাত থেকে ছাগলটা খুঁজে পাচ্ছি না জানিস। কই গো ভাই, আর কতক্ষণ? মালটা দাও। আরে দাঁড়াও, ভিড় আছে দেখতে পাচ্ছ না? আরে ভিড় আছে, ভিড় আছে, 4 ঘন্টা হয়ে গেল আসা, আবার বুঝছো এখনো ভিড় আছে। আরো তো লোক আছে, ওরা কি রূপ দেখার লেগে এসছে? আমি তাহলে লোক না, তাই তো? না আমি টাকা দেবো না তোমাকে? আমি কি তাই বলেছি? দেখতে পাচ্ছ না কত লাইন আছে? ভোরবেলায় মালটা দিয়ে গেলাম, বললাম যে পিছিয়ে রাখো, তুমি বললা যে 1 ঘন্টা পর আসো, এখন আসছে তুমি বলছো যে এখনো হয়নি। খো আরে ভাই তখন ফাঁকা ছিল, তখন লিলি তো এখন ভিড় আছে, তুমি দেখতে পাচ্ছ না? আমি কি মেশিন রকেটের মতন কাজ করব? আশ্চর্য, ম্যাশিং না তো কি? 3-3টে কর্মচারী পুষছো, এটা ম্যাশিং না তো কি বলো? আমি ঠিক দিচ্ছি, তুমি একটু দাঁড়াও। তোমার কাছে পিছতে আসা ভুল হয়েছে মনে হচ্ছে। আরে ভাই তুমি ঝামেলা করো না, তুমি দাঁড়াও দিনি। কই এই লাও তোমার মশলা। ক টাকা দেবো? কতটুকু ওজন আছে দেখি। এই লাও 50 টাকা দাও। কই গো, এই দেখো হলুদ দিলাও। কই ব্যাগটা কই? দাও তো ব্যাগটা তাড়াতাড়ি। আরে বাবা, তুমি তো এক্ষুনি বাজার থেকে এলে, আবার কোথায় যাবে? যাই বাজারটা করলে আসি, নাহলে ভাল পাবো পরে। আরে বাবা, হাতে এখনো 2 দিন সময় আছে, একটু থামো। আরে খেবি বোঝে না সোজা না, এখনো 2 দিন সময় আছে। তুমি জানো আজ হলুদ শেষ হয়ে গেল, কালকে তেল শেষ হয়ে যাবে, পরশু পেঁয়াজ শেষ হয়ে যাবে। ওই জন্যই বলি সকাল সকাল উঠে শান্তিতে বাজার করতে যাও। আর শান্তি আজকে কি হয়েছে জানো? 1 কেজি আলুর জন্য 2জন মারামারি লেগে গেছিল। ওখানে তুমি ছিলে, তুমিও নিশ্চয় মারামারি করছিলে। আমি না গেলে আলুই তো পেতাম না। ওসব কথা ছাড়ো, ব্যাগটা দাও তাড়াতাড়ি। আরে বাবা দাঁড়াও, আমি দিচ্ছি। এনাও এনাও এনাও। হ্যাঁ কই দাও। কিন্তু তুমি এত টেনশন করো না। আর টেনশন? টেনশন কি এমনি করে? আজ যদি বাজারে না যায় তাহলে মালগালা পাবো, তুমি বলো। এখন কি আনতে যাবা? দেখি কি আনা যায়। আবার আগেরবারের মতন সাবান থেকে বিস্কুটের প্যাকেট নিয়ে চলে এসো না জানো। টাট, একবার ভুল হয়েছে বলে বারবার ভুল হবে? ওই ছোড়া, 1 কেজি চিনি, সাবান আর সময় তো। আরে আস্তে কথা বলো, কোন ভাবে চিল্লাচ্ছে মনে হচ্ছে আমি শুনতে পাচ্ছি না। আস্তে কথা বলা যায় না? লাও। কিরে চিনি এত কম কম মনে হচ্ছে কেন? চিনি কম না, তোমার ব্যাগ বড়, ওর লেগে মনে হচ্ছে চিনি কম। আমায় কি বাচ্চা ছেলে পেয়েছিস তুই? তো যাও না, বাড়ি থেকে দাঁড়িয়ে এসো, দাঁড়িয়ে এসে মেপে নিয়ে যাও। এই তেলের দাম এত বাড়লো কেন? সে কথা আর বলিস না ভাই, যেদিন থেকে শুনেছি তেলের দাম বেড়ে গেছে আমি 3 দিন ধরে কান্না করেছি জানো। আর বলছো তেলের দাম বাড়লো কেন? দে সময় দে। সময় নাই। সময় নাই মানে? মানুষ এমন ভাবে বাজার করছে মনে হচ্ছে ঈদ না চীন পাকিস্তান মারামারি লেগেছে। তাহলে এবার খাবো কি? ওই এক কাজ করো, লুডুস আছে লুডুস নিয়ে যাও। দে সাবান দে একটা। লাও। ক টাকা দাম? 60 টাকা। সামনের সপ্তাহে 40 টাকা করে নিয়ে গেলাম, 60 টাকা হয়ে গেল। এখন হচ্ছে ঈদের সময়, সাবানও চাইছে আমি একটু সুন্দর হই, ওর লেগে 40 টাকা থেকে 60 টাকা হয়ে গেছে। এদিকে 360, তোমার হলো 360 টাকা। 360 টাকা দাও। দিচ্ছি, তোর কথা শুনে মনে হচ্ছে তোর টাকা মেরে আমি চলে যাবো। আরে টাকা মারামারির কথা আসছে না, কতজন বাজার করতে আসছে দেখতে পাচ্ছ তো। আমি কজনকে মনে রাখবো বলো? আগে টাকা দাও তারপরে মাল লাও। এলে ঠিক আছে যাও। মাইনুল, ছাগলকে পাতা খাওয়াচ্ছিস লাগছে। হ্যাঁ চাচা,
ছাগলটা কি সুন্দর রে, কুরবানি দেওয়ারই উপযুক্ত। হ্যাঁ, এটাই কুরবানি রেখেছে আর কি। আমার তো এবার ছাগল কুরবানি নাই, তো গরু কুরবানি দিতাম। কেন, কি হয়েছে? গরু দিব না? তো দেওয়া হয়েছে কি করে? হাটে গরু কিনতে গেলে তো রাস্তাতে পুলিশে ধরছে, তাহলে কি করে দেওয়া হবে? হ্যাঁ, তাও ঠিক কথা বলেছো। আর ছাগলের এবার যা দাম। তাই বলছো? সেদিনকে আমার একটা বন্ধু ছাগল নিল, 10,000-এর ছাগল 15,000 নিল। তাহলে আগে যুগেই ভালো ছিল রামায়ণর। গরু হাট থেকে কিনে আনতাম, পাড়ার লোক সব দেখতে ভাঙতো, আবার বাজারেও ঘুরিয়ে বেড়াতে। এখন এসব পাল্টে গেল। ঠিক কথা বলেছো। দেখো, কুরবানি পশু দিতে হবে তার কোনো মানে নাই, মেন হচ্ছে নিয়ত। তুমি যদি নিয়ত করো তাহলে হবে। তাহলে আল্লাহর নাম করে কুরবানি দিয়ে দেগা, নিয়ত ঠিক থাকলেই হইলো। হ্যাঁ, তাহলে আসি। হ্যাঁ, যাও। আরে কি ব্যাপার গো মাইনুল ভাই, তুমি এখানে মন খারাপ করে বসে আছো, কি হয়েছে? কই মন খারাপ? কিছু হয়নি। কিছু হয়নি মানে? আজকে হচ্ছে ঈদের দিন, আজকের দিনে কেউ মন খারাপ করে থাকে? কি আর বলবো, আমার মনে হয় আর কুরবানি দেওয়া হবে না রে। কুরবানি দেওয়া হবে না মানে? কেন, তোমার ছাগল ছিল যে? কাল রাত থেকে ছাগলটা খুঁজে পাচ্ছি না, জানিস? তোবা তোবা আস্তাগফিরুল্লাহ, কিভাবে হারালো? কাল রাত্রে ছাগলটা বাঁধলাম, সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি দড়ি আছে আর ছাগল নাই। ছি 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 ছি। কত কষ্ট করে ছাগলটাকে নিজের ছেলের মতন মানুষ করলাম যে এবছর কুরবানি দিব। তা দেখো, ওয়ালি আর মন খারাপ করো না, আল্লাহ যা করে ভালো লেগেই করে। না রে, আজকের দিনে তোরা সবাই কুরবানি দিছিস, আমার থাকার পরও আমি দিতে পারছি না, খুব খারাপ লাগছে জানিস। আরে কুরবানি দিতে হবে আর কোনো মানে নাই, তুমি নিয়াত করেছো এটাই বহুত, এতে আল্লাহ খুশি হবে। তবু মনটা মানছে না জানিস। আরে তোমার কুরবানি নাই তো কি হয়েছে, আমাদের তো আছে, আর তুমি তো আমাদেরই তোষের লোক। ওয়ালি আর মন খারাপ করো না, চলো ওদিকে কাজ করতে হবে। চল, আসছি। আসো। কি গো চাচা, কি করে মাংস ভাগ করলা? আমার গামলায় মনে হচ্ছে যে মাংসই নাই। তোদের সামনেই তো আমি ভাগ করে দিলাম। আর আমাকে খাইয়া কি দিলে? শুধু হাড়, এক চিনো মাংস নাই? আরে তুই হাড় খা, এমনিতে তো শরীরে ক্যালসিয়াম কম আছে। আমার ক্যালসিয়ামের দরকার নাই, আমার মাংসের দরকার, আমাকে মাংস দাও। তাহলে আর দুটো ছাগল লে আয়, তা কাট কেটে বাড়ি নিয়ে যা। কেন আমি নিয়ে আসবো? তুমি কটা ছাগল নিচ্ছো? আরে চাচা, তুমি কি হয়ে মাংস ভাগ করছো? আমার ভাগে তো একটা মেটে পারেনি। কে রে ছোড়া তুই? সকাল থেকে তো তোর বাপের কোনো পাত্তা নাই, বৈকালবেলা ব্যাগটা উঠেলে চলে আসছিস, দিয়ে বলছিস যে মেটে নাই। আরে তোদের তো বিশাল ঝামেলা দেখছি, কুরবানি দেওয়ার বেলায় নাই মাংস নিতে চলে এসছিস। তোদের যদি এত মাংস কম পড়ে, এতে আমার মাংসটা লে দে, ভাগ করলে বাড়ি চলে যা। চাচা, এক কাজ করো, তুমি এই ভাগ কারোর পছন্দ না, তুমি আরেকবার ভাগ করো তো। আমি মাংসের ভাগই করতে পারবো না, এবার দিয়ে 5 বার ভাগ করালো, তাও তোদের মন পছন্দ হচ্ছে না। শোন, তোরা নিজেরাই ভাগ কর, না হয় যা খুশি কর, আমি বাড়ি চলে গেলাম। তোদের মনে ধরো আমার ভাগটা বাড়িতে দিয়ে আসবি, তোরা মাংস নিয়ে যা খুশি কর গা। আরে চাচা, তুমি আরে চাচা, আরে মাংসটা তো মাংস ভাগ করে দিয়ে দেবে নাকি? চাচা, ভাবি, ও ভাবি, বলো। এ মাংস না ভাবি। কিসের মাংস? ছাগলের। তোমাদের কি আছে ভাবি? আমাদেরও ছাগল গো, তোমার ভাই আনতে গেছে, ও এলে পরে আমাকেও আবার বেরোতে হবে দিতে। তাহলে থাকো ভাবি, যাই। আচ্ছা, যাও। কই গো, এই দেখো, এইদিকে দেখো, কতগুলো মাংস পেয়েছি। তা আরে বাপরে, অনেক মাংস তো। হ্যাঁ, ছাগল গেলা তো ছোট ছোট ছিল না, এত বড় বড় ছিল ছাগল গেলা। এমন করে বলছো না, ছাগলগুলো তোমার ছিল। আমার থাকা যা 10-এর থাকা সেই একই ব্যাপার, আমারই তো হচ্ছে, তাই না? তুমি বেশি বকো না, হ্যাঁ, চুপ করে থাকো।
তোমার জন্য আমার মান সম্মান কিচ্ছু থাকলো না। সকাল থেকে বাড়িতে যে মাংস দিতে আসছে তাকে আমার মিথ্যা কথা বলতে হচ্ছে। কি মিথ্যা কথা বললা তুমি? তুমি সব ভুলে গেলা? এই দেখো, এই ছাগলটা। ছাগল তো ঠিকই আছে, দাম কত বলছো? কত আর দিবা? ওই 20,000 টাকা দিবা, তাইলে হবে। তুমি ছাগল বেচছো না মোটরসাইকেল বেচছো, এত দাম বেশি বলছো? আরে ভাই, এই ছাগলটাকে আমি নিজের ভাইয়ের মতন ছোট থেকে মানুষ করেছি, তুমি জানো? এই তুমি ছাগল বেচছো মানে কুরবানি দিবা না? এই তুমি চুপ করো তো, বেশি বকো না। ঠিক আছে ভাই, তুমি 18,000 টাকা লিও, দিয়ে ছাগলটা দিয়ে দাও। আরে ভাই, ছাগলটা আমি ছোটবেলায় 5,000 টাকা কিনেছি, বুঝলা? এখন মানুষ 20,000 টাকা লেয়ার লেগে একবারে চাইছে, তাও আমি কাউকে বিক্রি করছি না। কুরবানি দিবা না, ছাগল বেচছো বেচো, কিন্তু ওই টাকা দিয়ে আমাকে সোনার মালা কিনে দিতে হবে। কি সোনার মালা মানে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ছাগল আবার পরে কিনবা। হুম, এবছর আমি ছাগল দিচ্ছি না, সামনের বছর আমাকে বড় বড় দুটো উট দিতে হবে কুরবানি, বুঝতে পেরেছ? গত 2 বছর ধরে বলছো সামনের বছর কুরবানি দিব, কিন্তু দিচ্ছ আর না। ঠিক আছে ভাই, তাহলে শেষ দাম 59,000 টাকা লাও, দিয়ে দিয়ে দাও। না গো ভাই, তোমাকে আমি 20,000 টাকা নিচ্ছি, 1 টাকাও দিতে পারবো না। নিতে হয় লাও, নাহলে চুপচাপ চলে যাও। ঠিক আছে, তাই 20,000 টাকা লিও। এই লাও 5,000 টাকা বানা লাও, বাকি টাকাটা বিকালে এসে দিয়ে যাবো। বিকালে টাকা দিলে কিন্তু মালা কিনতে যাব। কি? এই টাকাতে আমি ঋণ শোধ করবো, বুঝতে পারলা? যাক, সংসারটা এবার একটু ভালোভাবে চলবে। এবছরও আমাকে ফাঁকি দিল। সকল বন্ধুদের আমার টিমের পক্ষ থেকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাই। বর্তমানে কিছু কিছু লোক নতুনভাবে উৎপন্ন হয়েছে, যারা ছোট থেকে যে কোনো পশু কুরবানি দেওয়ার জন্য মানুষ করে, আর যখন কুরবানির সময় আসে তখন ভালো দামে সেই পশুটাকে বিক্রি করে দেয়, আর পরের লোকজনকে বলে যে আমার পশু তো চুরি হয়ে গেছে, এটাই বাহানা চলছে। তাহলে এরা কোন ধরনের পাপী আপনারা হিসাব করে দেখুন। আপনারা কমেন্ট করে জানান এইসব লোকদের কি করা উচিত। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।